বিল্ডিংয়ের বারিন্দায় খাড়াইয়া মহিলার হাত জাগাইতেছে, তারেক রহমানের ওখানে চোখ গেছে, সে আবার কিন্তু ওই টাকায় কিন্তু আমি হাত জাগাইছে। খুব ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ভিআইপির চেয়ার। তারপরও ভিআইপি চেয়ার, সব চেয়ার সাইড করে তারেক রহমান একটা সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসে। আপনারা ভাবতে পারেন কি হবে বাংলাদেশে? ভাবেন বাংলাদেশে কোনো অহংকার থাকতে পারবে না। আছে না যে আমি নেতা, কিচ্ছু হবে না, সবাই সমান। ঠিক আছে, তারেক রহমান এমন একটা দেশ করবে যে দেশের সবার সমান অধিকার থাকবে। তারেক রহমান গরিব মানুষদেরকে খুব ভালোবাসে দেখেছি। 25 তারিখ খুশি না, আমাদের আজ থেকে প্রত্যেকটা দিন আমাদের খুশি, আমাদের ঈদের দিন। কারণ আমাদের সেই প্রিয় অভিভাবক, প্রিয় লিডার আমাদের মাঝে চলে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ধারণ করি। আমি আবশ্যিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব ভালোবাসি। আমার প্রিয় লিডার জনাব তারেক রহমান মাধুর্য, কত সভ্য শান্ত, আমার সেই লিডারকে ভালোবাসি। আমরা এই লিডারের জন্য বিগত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছি, এই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আন্দোলন করে যে জুলুম নির্বিচারে জেলে গেছি আমরা। আজকে আমাদের খুশি লাগতেছে। আমি মনে করি 25 তারিখ খুশি না, আমাদের আজ থেকে প্রত্যেকটা দিন আমাদের খুশি, আমাদের ঈদের দিন। কারণ আমাদের সেই প্রিয় অভিভাবক, প্রিয় লিডার আমাদের মাঝে চলে এসেছে, আমাদের শক্তি আমাদের মাঝে চলে এসেছে। আমি বিগত দিনে এই পোশাকটা কিনতাম ভাই, এই পোশাকটার ভিতরে আমার সব আবেগ জড়িয়ে আছে। এখানে জিয়া পরিবারের ছবিটা দেখেন ভাই, আমি এই পোশাকটা কিনতাম বিগত দিনে, কারণ এই পোশাকটা কিনলে আমার শরীরে অনেক শক্তি পাইতাম। আমি এই খুনি হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলছি। আপনারা বিএনপি টাইগারের নামে ছাঁচ দিবেন, আমার নামে অনেক নিউজ আছে, অনেক নিউজ করছি আমি। আমার শক্তি জিয়া পরিবার, সেই জিয়া পরিবারের সকল নেতারা আজকে বাংলাদেশে মাটিতে এসেছে। আমি সেই বগুড়া থেকে অটো চালাই আইছি, অটো নিয়ে এসেছি, কারণ আমার নেতাকে আমি এক নজর দেখার জন্য। কিন্তু 300 ফিটে আমি ভালো করে দেখতে পারি না, আমার ছেলে বলে আব্বা ভালো করে দেখতে পারতেছি না। তো আমি আজকে এসেছি এখানে যে একটু ভালো করে দেখতে পারি। তা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি তারেক রহমানের কাছে এই বার্তাটা পৌঁছতে চাই যে আমি আপনার একজন কর্মী, আপনার ভক্ত একজন। আমার নেতা হওয়া লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি আমার এই ছেলে, এই ভাতিজাকে নিয়ে আমি শুধু আপনাকে একটু দেখব, হয়তো বা আয়নার আড়াল থেকে বা 10 হাত দূর থেকে আমি আপনাকে একটু সেলুট দেবো। আপনাকে কিন্তু আমার মনের একটা আবেগ, মনের একটা ভাব আমি প্রকাশ করতে চাই। নাহলে হয়তো বা কোনো একদিন বুক ফাইটে মরে যাইতে পারি, কারণ ভালোবাসা এমন একটা জিনিস। ঠিক আছে, তাই আমার প্রিয় লিডার বাংলাদেশে এসেছে, ইনশাল্লাহ তার হাতকে শক্তিশালী করার জন্য জনগণকে বলবো যে আপনারা এই ধানের শীষকে ভোট দিবেন এবং বিজয় করবেন। গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য হাসি ফুটে। আর তারেক রহমান গরিব মানুষদেরকে খুব ভালোবাসে দেখেছি। ওইদিনকে দেখেছি যে ওই কি কয় ওটারে বারিন্দায়, বিল্ডিংয়ের বারিন্দায় খাড়াইয়া মহিলার হাত জাগাইতেছে, তারেক রহমানের ওখানে চোখ গেছে, সে আবার কিন্তু ওই টাকায় কিন্তু আমি হাত জাগাইছে। খুব ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ভিআইপির চেয়ার। তারপরও ভিআইপি চেয়ার, সব চেয়ার সাইড করে তারেক রহমান একটা সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসে। আপনারা ভাবতে পারেন কি হবে বাংলাদেশে? ভাবেন বাংলাদেশে কোনো অহংকার থাকতে পারবে না। আছে না যে আমি নেতা, কিচ্ছু হবে না, সবাই সমান। ঠিক আছে, তারেক রহমান এমন একটা দেশ করবে যে দেশের সবার সমান অধিকার থাকবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ভাই, কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ। এই ভিন্ন রকম সাজের কারণ কি? ভিন্ন রকমের সাজের কারণ তো বললামই ভাই, আমি যে আমার নেতাকে ভালোবাসি, নেতার দলকে ভালোবাসি। আমার নেতা বলছে যে আপনারা কার কর্মী, তখন নেতা বলছে যে আপনারা হলেন ধানের শীষের কর্মী। তা আমি যদি ধানের শীষের কর্মী, সেই ধানের শীষের কর্মী আমি ধান মাথায় রেখে নিয়েই আমি ঘর থেকে বের হয়েছি।